হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এবার যেটা প্রধান কাজ সেটা হচ্ছে বিছানা গোছাতে হবে। কিন্তু পেনি বিছানা আটকে দাঁড়িয়ে আছে, কারণ জানলা দিয়ে দেখছে পাশের বাড়িতে কী হচ্ছে। পেনি নামো, বিছানা গোছাবো। নামো, নিচে নাম। পেনি নিচে নাম, পরে দেখবি জানলা দিয়ে। আর বিছানা গোছাবো, নিচে নামো, নিচে নামো তাড়াতাড়ি। হায় এদিকে চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। চলো বিছানাটা গুছিয়ে নি। নাম নাম নাম, নিচে নাম। তাড়াতাড়ি 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 গোছাবো। নিচে নামো, নিচে নাম, নিচে নাম। গোছাবো তো, তাড়াতাড়ি নিচে নাম, দেরি হয়ে যাবে, রান্না করতে হবে আবার। নামো নামো। নাম না। নিচে নাম, না আমি খাঁচা ঢুকে দেবো। বারবার বলছি। নামো 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 নামো। নাম না, গোছাবো তো। নামো নামো। তাড়াতাড়ি 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 গুছিয়ে নি, তারপর আসবে। গুছিয়ে নি, তারপর আসবি। নাম না। চল চল, তাড়াতাড়ি চলো নিচে। ঠিক আছে, আমি বিস্কুট খেয়ে নিচ্ছি তাহলে। একা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, যা তাড়াতাড়ি যা, গিয়ে খেয়ে আয়। ফাইনালি ঢোকানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। চাদর পাল্টে দিলাম, উপরে মাদুরটা বিছিয়ে দিয়েছি, কারণ এর এক্ষুনি শুরু হবে আবার নোংরা করা। আর ঘর মুছবে একটু পরে দিদি এসে। আর দেখো এরই মধ্যে আবার খাটে উঠেছে নোংরা করবে বলে। এইরকম ছেলে, যেই পরিষ্কার করে দিই উনি উঠে যায়। আবার এটা নিবি কেন? এটা তো কাজের জিনিস, এটা তো বিছনা যারা ঝ্যাঁটা, জানিস তো তুই। খালি দুষ্টুমি বুদ্ধি। দেখো দেখেছো কী করছে খাটের মধ্যে। সত্যিটা জিনিসে হাত দেবে, কোথায় কি আছে এই করে যাবে সারাক্ষণ ধরে। এই চুপ করে বস, চুপ করে বস। প্রতিদিন বোতল দিই তো চিবিয়ে অবস্থা খারাপ করে দেয়। কালকে একটা বোতল দিয়েছি, এত মোটা পুরোটা চেবাতে পারেনি, খালি নিচটা আর ওপরগুলো চিবিয়েছি। এটা পরে দেবো আবার খেলার জন্য, এখন দিলে নোংরা করে দেবে ঘর। পাপার ওয়েট হচ্ছে এখন। এইবারে পেনির পাপা পেনিকে খাওয়াবে। কত খাবার দেখো পেনি নিজে জমিয়ে রেখেছে ওর বাবার জন্য, যেগুলো ওর ফেভারিট তাও খায়নি। যেমন টমাটো, এগ, কোথায় দেখা যাচ্ছে না কেন, এগুলো সব পেনির ফেভারিট, কিন্তু পেনি কিছু খায়নি ওর বাবার জন্য। হ্যাঁ গো, তোমাকে দেবে বলে জমিয়ে রেখেছিল, তোমার ওকে খাওয়াতে হবে বলে। ও আচ্ছা, আমি ভাবলাম তোমাকে দেবে বলে। তুমি একটা মুখে নেওয়ার এ করো, কেড়ে নেবে তোমার মুখ থেকে। দেখো আমি খাই পেনি, এই যে একটা পাপাও খাক, একটা পাপাও পাপা খাক। পাপা পেনি শুনতে পেনি, এই দেখ পাপা 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 নিয়ে নি। তার মানে তোমাকে দেওয়ার কোনো প্ল্যান নেই, তোমার হাত দিয়ে খাবে বললে তাই জন্য। এ কি দুষ্টু রে তুই, আমি ভাবলাম তুই শেয়ার করে খাবি। আমি খাবো, দিবি আমার। ওখানে ফেলে কেউ। এনে এনে এনে, কি হলো? খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এনা তো চলো এখন দুপুরবেলা রান্না করব চিকেন কষা। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যায়, অনেকদিন রান্নাবান্না কিছু দেখাইনি তো ওই কারণে। আর আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করবো, মানে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আমি এরমভাবে করছি আর কি। তো তার জন্য দেখো চিকেন তো নিয়ে এসছে, আর আমি কেটে নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম, ঠিক আছে। সেটা ভালো করে তেলের মধ্যে পেঁয়াজ মানে ভেজে নিচ্ছি, এখনও কিন্তু আমি পেঁয়াজ দিইনি, ঠিক আছে। আর এদিকে দেখো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে রেখেছি। আর চিকেনটা মাখবো বলে একটা প্লেটে নিয়েছি, বাট মাখতে পারছি না, কেননা প্লেটটা এতটাই ছোটো হয়ে গেছে যে সাইড দিয়ে পড়ে যাওয়ার চান্স আছে। তো
তো তাই জন্য ভাবছি যে চলো পুরোটাই কড়ার মধ্যে ঢেলে দেওয়া যায়। আর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মানে যা যা থাকে নর্মালি সেগুলোই আছে। লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি লাল লাল করবো বলে। ঠিক আছে, তো চলো ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে এর ওপরেই এই হাফ ম্যারিনেট, কারণ ফুল ম্যারিনেট বলা যায় না, আমি করতে পারিনি পুরোটা, ছোটো জায়গার কারণে। তো দিয়ে দিলাম, দিয়ে এবার চলো মাংসটাকে ভালো করে কী করতে হবে, কষাতে হবে। আর যে আলুগুলো ভাজা আছে ওগুলো কিন্তু আগে থেকেই সেদ্ধ করা, মানে প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরেই ভেজেছিলাম করার সুবিধার জন্য। মানে চিকেন এখন আমি আর প্রেশার কুকারে করি না, কড়াতেই কষে কষে হয়ে যায়। এবং আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখি, কারণ আলুটা দেখবো অনেক সময় বয়েল হতে চায় না, সেই কারণে। তো চলো এবার ভালো করে খালি কষাতে থাকবো। আর এটা অনেকক্ষণ ধরে করবো, সময় লাগবে। মানে ক্যাপসিকাম আর লঙ্কা, মানে যেগুলো টমেটো তো এমনি নরম, আর ক্যাপসিকামগুলো পুরো একদম মানে আমার দেখতেই পাওয়া যাবে না, পুরোই গলে গলেই যাবে, খালি টেস্টটাই মানে ফিল হবে। তো যাই হোক, এই ভিডিওটা তো তোমাদের পরে এসছে, আর তখন আমার খাওয়া হয়ে গেছিলো দুপুরবেলা। তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, মানে ক্যাপসিকাম, টমেটো, আলু দিয়ে চিকেনটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। সাধারণত আলু দিয়েই খাই আমরা সবাই, কিন্তু এইটা একটু অন্যরকমভাবে আজকে হয়েছে। আর ক্যাপসিকাম এগুলো তো আমরা দেখবো সাধারণত চিলি চিকেনে ইউজ করি, কিন্তু আজকে আমি কষা চিকেনেই ইউজ করেছিলাম। আমার বেশ ভালো লেগেছে, তোমাদের দাদাভাইও বলেছিল খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো যত কষাচ্ছি কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, প্রথমে ইয়েলো ছিল আর এবারে কিন্তু রেড হয়েছে। আর আমি কোনো রকম ফুড কালার কিন্তু দিইনি, শুধুমাত্র লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ঠিক আছে। আর এমনি যেটা আর কি হলুদ হলুদ দেয় ওইগুলো দিয়েও দিইনি। তো তাতেই কিন্তু দেখো এত সুন্দর একটা কালার কিন্তু এসছে, জানি না তোমরা বুঝতে পারছো না, সামনে কিন্তু খুব ভালো লাগছিলো। এই ভিডিওটা হচ্ছে স্নান করার পরে একটুখানি নিয়েছিলাম আর কি টেক, ভাবলাম মানে এইগুলো তো সাধারণত তোমাদেরকে দেখানো হয় না। শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করে একটু নিজেকে আর কি রেডি করছিলাম। সাধারণত নিজেকে তো টাইম দেওয়া হয়ই না, পেনকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি, সংসারের কাজকর্মে এতটা ব্যস্ত থাকি। তো ভাবলাম চলো বন্ধুদেরকে একটু শেয়ার করা যায়। আর আমার মতন কোনো রকম মানে রুটিন নেই, মানে ডেলি কেয়ার রুটিন, মানে ক্লিনজিং, নর্মাল মুখ ধুয়েছি, স্নান করে এগুলো আজ যাচ্ছিলো। মানে আমি একটু সিম্পল থাকি, আমার কোনো রকম কিছু রুটিন এসব নেই। থাকলে অতি অবশ্যই তোমার সাথে শেয়ার করতাম। কারণ স্নানের পরেও অনেক সময় অনেকে লাগায় এই ময়েশ্চারাইজিং ক্রিম, ওগুলো এমনি নর্মাল ক্রিম আমি লাগাই, বোরো প্লাস বা বোরোলিন ক্রিম বা নর্মাল পয়েন্টস, কিন্তু এমনি এছাড়া আমার কিছু রুটিন নেই। তো এই হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইলের একটা অংশ। থেকে আমার একটা পার্সেল চলে এসছে, অনেক দিন আগে এটা অর্ডার করেছিলাম। এটা হচ্ছে একটা বেডের যে ম্যাট্রেস হয় তার কভার, বাট এটা আমি বেডশিটের ওপর পাতবো। এই যে এখানে দেখো লবি বাচ্চা খাবার ভেবে দাঁড়িয়েছে, কেননা ওই যে আমি মাদুর বিছিয়ে রাখি না, মাদুরটা দেখতে অতটা ভালো লাগে না। আর তাছাড়া মাদুরটা সাইজেও ছোটো। আর পেনি তো বেডের মধ্যে এখন উঠতে শিখে গেছে, যার জন্য উঠেছে আদর নোংরা করে, খালি ওর ওপর বসে শশা গাজর এসব খায়। এটা বিছিয়ে রাখলে সুবিধা হবে, এর উপর নোংরাগুলো পড়লে ঝেড়ে না যাবে চাদরটাকে। তো সেই জন্য এটাকে কিনেছি। তো চলো এটাকে খুলে দেওয়ার তোমাদের দেখাচ্ছি যে এটা দেখতে কেমন। অনেক রকম প্রিন্টার ছিল, বাট আমি এইটাই চুজ করেছি। মেটেরিয়ালটা ঠিক ছাতার কাপড়ের যেরকম মেটেরিয়াল হয় ঠিক ওই রকম টাইপের, মানে জল টল পড়লেও কোনো অসুবিধা নেই। ভালো হয়েছে বেশ দেখতে, পাতলা আছে একটু, বাট ভালো। তবে ধোয়াধুয়িরও সুবিধা হবে, এটা রোজ বিছানায় চাদরের উপর বিছিয়ে দেবো সকালবেলা করে। তুমি চিল্লাচ্ছ কেন বেনি ঘুম থেকে উঠে? আর পাপা এখন কাজে চলে যাচ্ছে। কখন আসবে বাবা কাজ থেকে? কটা? 11টা। ওকে শিখিয়ে দিয়ে যাও যেন আমার পিছনে না লাগে। শান্ত হয়ে যেন থাকে, অন্য লোকের বাইকের আওয়াজ শুনে যেন ভাবে না বাবা এসছে। হ্যাঁ, বাবাকে টাটা করে দাও, আর বাবা যেন ওয়েট করবে, বাবার আসতে রাত হবে, ঠিক আছে? আমার পিছনে লাগবে না, বা আমাকে তুমি জিজ্ঞেস করবে না যে বাবা কখন আসবে, কেন আসছে না, চিল্লা চিল্লি এসব কিন্তু কিছু করবে না তুমি, ঠিক আছে? আরে আমিও তো তোমার ওয়েটই করি, কিন্তু ও আমার মাথা খারাপ করে দেয়, আমার মাথাটাকে পুরো খারাপ করে দেয়, তাই জন্যে। টাটা করে দাও বাবাকে, টাটা করে দাও, এরকম করে টাটা করে টাটা বাবা, টাটা করে দাও। তো এখন 4:30টার মতো বাজে, বেনির পাপা কাজে চলে গেছে, আর বেনি মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে। তো এবার একটুখানি ওই যেটা এসছে নতুন ওইটা পেতে দিই বিছানা, কারণ বিকেল হওয়া মানেই তো পেনি শুরু হবে এবার বিছানার উপর অত্যাচার। গাজর খাবে এগুলো, এটা পেতে দিই, পেতে তোমাদের দেখাচ্ছি।
দেখো গাইস, আমরা বিয়েটা বিছিয়ে দিয়েছি, দেখো চাদরের মতনই লাগছে দেখতে, খুব ভালো লাগছে। আর এ মানে পেনি খাটে উঠে গেছে, তাই নাহলে ও নেবে গেলে আর একটু সুন্দর করে তোমাদেরকে পেতে দেখাতাম। ঠিকঠাক মতো পারতে পারিনি, ওই দিকটা এখনও মানে একটু বুঝিয়ে বুঝিয়ে রয়েছে আর কি। আসলে পেনি ফটাস করে খাটে উঠে গেল, তো জানো ঘাঁটবার জন্য রেডি থাকে, তো সেই কারণে। কিন্তু দেখো তোমরাও এরকম ট্রাই করতে পারো, বাচ্চা ঘরে থাকলে বা এরকম দুষ্টু ডগি থাকলে যারা বিছানা নোংরা করে উঠে, কী সুন্দর দেখো, ভালো লাগছে বেশ। আমারও এটা আগে ধারণা ছিল না, বাট এখন আমি দেখছি যে না, এটা বেশ ভালোই ইউজফুল। অনেকেই আছে যারা ইউজ করো হয়তো, বাট আমি এই ফার্স্টবার। আর বেশ ভালো লাগছে দেখতে। আর আমি মাদুরটাই আগে বেছাতাম, বাট মাদুরটা ছোটো ছিল আর দেখতেও মানে খারাপ লাগতো আর কি। তো ভাবলাম যে এটা ইউজ করা যাক, জানি না এই নখ দিয়ে ছিঁড়ে দেবে কিনা, বাট আজকে তো ফার্স্ট দিন, দেখাই যাক এতে কী হয়। বাট জল টল পড়লে একদমই বিছনা কোনো নোংরা হবে না, এখানে এটা তুলে ঝেড়ে আবার পরের দিন ইউজ করা যাবে। তো চলো আজকে ভিডিওটা এই অবধিই রাখলাম। যাদের যাদের ভালো লাগছে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরাও ভালো থেকো, তোমাদের সাথে আমার আবার পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা।